या रसूल अल्लाह। हजरत अल्लामा मौलाना फिरोज खान साहब किबला, हजरत अल्लामा मौलाना खलीफा फिरोज खान साहब किबला, नारे तकबीर। माशाअल्लाह। এখন আপনাদের সম্মুখে খলিফা হযরত মাওলানা মুহাম্মদ ফিরোজ খান আল মুজাদ্দিদি সাহেব কিবলা তিনার মূল্যবান বক্তব্য পেশ করবেন, সকলেই ধ্যান দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ওয়াজ শুনতে শুনতে বোধহয় আপনারা বোধহয় তপ জানাই গেছেন নাকি? সালাম দিলাম, জব দিলেন না, এতগুলো মানুষ। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা, কথা বলার আগে আপনারা একটু সাইফে আসেন, সবাই সাইফে। এই যে মাঝখানে 14 হাত পিল ফাঁকা রাখছেন, এটা দেখা খারাপ দেখা যায়। আমার ওয়াজ শুনবেন গো ইনশাল্লাহ। ভাই আমি ওয়াজ করলে শুনবেন, কেনা কারা শুনবেন হাত তুলেছে দেখি। যাই হোক আলহামদুলিল্লাহ। তাহলে সাইফে আসেন, পিছনে যারা দাঁড়ায় আছেন তারা বসার চেষ্টা করেন। সাইফে আসেন, খালি জায়গা একটাও রাখবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المجاهد من جاهد نفسه أو كما قال عليه وسلم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
محمد وعلى آله বাবাজিরা একটু নবী দরুদ মোহাব্বতে পড়বেন আল্লাহুম্মা আওয়াজ দেন মাওলানা মুহাম্মদ ওয়ালা মাটির খাঁচা হাওয়ার পাখি যেদিন যাবে সারিয়া সাড়ে তিন হাত জায়গার মাঝে রাখবে রে মন শুয়াইয়া আল্লাহুম্মা আওয়াজ দেন محمد وعلى آله শরীয়তে রাসূল পয়দা মারিফাতে নবী হয় সেই নবীজি পরেন দরুদ কবরেতে নাই রে ভয় আল্লাহুম্মা আওয়াজ দেন وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد যাই হোক এই বরকুরানি এলাকা গাউসিয়া দরবার শরীফে আয়োজিত এই বার্ষিকী সালে সওয়াবে সম্মানিত মুরব্বী আপনাদের আমাদের অতি মেহমানি সম্মানিত ব্যক্তি হযরতুল আল্লাম খলিফা আব্দুল কাদির আল কাদরি ওয়াল হুসনি সাহাব সম্মানিত আজকের এই ইসালে সওয়াবের সভাপতি এবং হুজুরের সুযোগ্য সন্তান তিনার সাহেবজাদা বর্তমান আমাদের দরং জেলায় ভগতপাড়ায় মাদ্রাসায় যিনি প্রধান শিক্ষক আমাদের এলাকায় তিনি আমাদের ছেলেমেয়েগণকে শিক্ষা দিতেছেন সুনামধন্য উলামা হযরতুল আল্লাম মাওলানা বদরউদ্দিন আল কাদরি রিজভী সাহাব আমার সাথে আসা হযরতুল আল্লাম হাফিজ ও কারি ইউসুফ আলী সাহাব আমার পূর্বে ওয়াজ নসিহত করা উলামায়ে দ্বীন সকল
এই কষ্ট মেহনতের মাধ্যমে ঠান্ডার মাঝে এত রাত হয়ে গেছে, এটা ওয়াজের সময় নয়। তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে বাড়ি থেকে জালিসুর রহমান হক্কানি অলির দরবারে আসার বসার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। আমার সম্মানিত জাকির জাকিরান মুরব্বিয়ান বাবাজিরা, নওজোয়ান স্কুল কলেজের ছাত্র ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চা বাবা সাহেবান, প্রজেক্টের পর্দার মাধ্যমে আল্লাহ পাকের কোরআন, বিশ্ব নবীজির হাদিস শোনা, পর্দা নিশি গর্ব ধারণী জন্মধাত্রী আমার স্নেহভুক্ত মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ পাক এই সময়টা, এত দামি সময় আল্লাহ দান করছেন। ভাইরা, আমরা কিন্তু সময়ের মূল্য দিতে জানি না। কথা বলুন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলুন বাবা, ঠিক কিনা? এই সময় এমন এক জায়গা আছে, না জানি কত জায়গায়, কত মুরব্বিয়ান হোক, যুবক হোক, সন্তানেরা হোক, মা বোন হোক, কত জায়গায় বোধহয় আল্লাহ পাক এই টাইমে কত মানুষ মারা যাইতেছে। কথা ঠিক না? আল্লাহ এই সময়কালে অনেক মা বোনদেরকে গর্ভের যন্ত্রণায় ভুগতেছে, কেউ বা বেমারের মাঝে চিল্লা চিল্লি করতেছে, কেউ বা জেল থেকে বের হইতেছে, কেউ বা জেলে ঢুকতেছে। আর আল্লাহ আপনাকে আমাকে তা না করে আল্লাহ পাকের দরবারে, পীরের হক্কানি অলির দরবারে, অলির সোহবতে বসায় আল্লাহ পাকের কোরআন নবীজির হাদিস শোনা তৌফিক দিলেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা ভাই? জোরে বলুন, আছে কিনা? সেই মহান আল্লাহ পাকের একটু শুকরিয়া আদায় করি। উচ্চ কণ্ঠে জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আপনারা আমাকে খারাপ পাইতেছেন কি? খারাপ তো পান নাই। যদি আধা ঘন্টা সময় ওয়াজ করি শুনতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। বাবা, আধা ঘন্টা সময় আপনারা ধৈর্য ধরবেন না বাবা? আমি অনুরোধ রাখছি, আপনারা পিছনে যারা আছেন সামনে একবারে আসবেন। এই খালি জায়গা রাখলে জলসায় কোনোদিনও ফায়েজ হাসিল হয় না। আল্লাহ পাকের লানত হয়, শয়তানের আশোয়াস হয়। যার জন্য আপনারা বোঝা লোক, আপনাদেরকে বুঝাইতেছি। গতিকে আপনারা জানিয়ে দেওয়া সত্য যদি কেউ এগিয়ে না আসেন, তাহলে বাবা এখানে প্রমাণ পাওয়া যাবে যে সামনে থাকতে কথা বুঝেন না, আর আমরা চলে গেলে ভাইরা কত তারা আমল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি করে শোনা চাইতে আমাদের সকল জাকির জাকিরানদেরকে আমল করা তৌফিক দান করুক। সবাই বলুন আমি। তবে বাবাজিরা, আমি ওয়াজ লম্বা করবো না। হুজুর অবশ্য জানছেন, আমি বাড়িতে আসার পর, গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসার পর বাড়িতে রেস্ট নিতে পারি নাই। আগামীকালও প্রোগ্রাম আছে। আর আমি এমনি অপারেশন লোক, অপারেশন হওয়া, এমনি হার্টের প্রবলেম আছে। হুজুর হয়তো আগে বাসা আমার খবর জানেন। আর 20 রাত হয়ে গেলে আমি রাতের 12টার পর ওয়াজ করা অভ্যাস আমার নাই। আমার এমনি শরীরটা জানি কেমন জানি মানে হেলথ হয়ে যায়। তবে বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মতন আমার মতন মানুষ আল্লাহ জগতে বানাইছে। বহুত ওয়াজ শুনলেন বাবা, ওয়াজ তো বহুত রকমের শুনলেন, শুনছেন না গো বাবা? সমস্ত আলিম ওলামারা তারা কোরআন হাদিস থেকে মানুষের হিদায়াতের জন্য, হুদাল্লিন নাস, যেরকম সুবহানাল্লাহ, যে মানুষের হিদায়াতের জন্যই তারা কথাগুলি বলেছেন। সব কথাই ভালো, কিন্তু আমাদের আমলের অভাব। আমাদের তরিকাবন্ধী লোক যারা আছেন, যেই দরবারে আসছেন, আল্লাহ পাক বলেন হক্কানি ওলির চেহারা দেখা, আল্লাহর নবীজির চেহারা দেখার সমতুল্য আল্লাহ পাক সওয়াব দান করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাবা, এটা আল্লাহর দরবার, আল্লাহর ওলির দরবার না গো বাবা? একটু আওয়াজ দেন, আল্লাহর ওলির দরবার না? আল্লাহর ওলির দরবার আসলে অনেকগুলো সাবজেক্টিক্যাল মানতে হয়। কিন্তু আমাদের ভিতরে ওলামারা যথেষ্ট ওয়াজ করছেন, কিন্তু এই যে আমরা যে অলির দরবারে আসি, আমরা যে বায়াত নিলাম, বায়াত কি জন্য পড়তে হয়, বায়াতের অর্থ কি, বায়াত নেওয়ার পর অলির সামনে একজন পীরের কাছে কত বছর ক্লাস করতে হয়, কোন কোন ক্লাস আছে, প্রথম কি, দ্বিতীয় কি, তৃতীয় কি, চতুর্থ কি, এইভাবে 364টা ক্লাস পার হয়ে যাওয়ার পর ওর নাম হবে জাকিরিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
ওর নাম কি হবে? 364টা ক্লাস। যেরকম 4টে ক্লাস পাস করলে এলপি স্কুলের ছাত্র। কথা বোঝা গেছে? ক শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ, এই 4টে শ্রেণী পাস করলে কি কি স্কুলের ছাত্র ভাই? এলপি, প্রাথমিক বিদ্যালয়। তদ্রুপ 364টা ক্লাস পাস করার পরে বলা যায় জাকির ভাই। তাহলে আমরা তো এখনই কয়ে ফেলাইছি জাকির ভাই। বলা হয় না গো? আমার ওয়াজ খারাপ পাইতেছেন কি? এই বাবাজিরা, মানব দেহা ওয়া ইয়াতাফাক্কারু, আল্লাহ কয় মানব দেহারে তোমার ভিতরে যতগুলি সম্পদ দিলাম, যতগুলি জিনিস দিলাম, যতগুলি বস্তু লাগাইলাম, তুমি কি চিন্তা চর্চা করছো? তুমি কি ভাবছো যে তোমার ভিতরে যা আছে, হাতের মধ্যে প্রত্যেক একটা করে নখ দেওয়া হয়েছে, 5টা করে আঙ্গুল, আবার নখের মাথায় কিছু করে আষ্টে বা সিঁড়ি দেওয়া হয়েছে, দেয় নাই? বাবাজিরা দেয় নাই? আল্লাহ কয় এই সিঁড়ি যদি আমি না দিতাম তোমরা কি ভুল ধরতে পারতা? সিঁড়ি কেমন করে দিলাম, সিঁড়ি কোন জায়গা থেকে বানাইলাম, সিঁড়ি বানাইতে কয়েক হাজার বছর গেছে, সিঁড়ির আমল কি, যেই সিঁড়ির আমল করলে কিয়ামতের ময়দানে এবং কবরের মাঝে তোমার আঙ্গুলটা এই কবরের জমিনে তোমাকে খাবে না। যদি কবরের জমিন যদি তোমাকে না খায়, তাহলে তুমি জানবে আল্লাহর একজন ওলি এবং তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ পাইতেছে? হ্যাঁ, এই বাবাজিরা, আল্লাহর ওলির দরবারে তরিকার বিষয়ে আলোচনা করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা তো শরীয়ত মানতেই হবে, শরীয়ত অপরিহার্য। শরীয়ত যে কোনো কথা জিজ্ঞাসা করতে গেলে আলিমের কাছে যাবেন, মক্তবে যাবেন, মাদ্রাসায় যাবেন, ভালো মুফতি সাহেবের কাছে যাবেন। 100 টাকা ফতোয়া না দেয়, 500 টাকা দিলে এমনি দিব। কথা কোন ঠিক না? কিন্তু মারেফাত কি ছেলের হাতে মালভোগ কলা যে যেমন তেমন বলা যায়? কথা বলো না, যেমন তেমন বলা যায় না। আল্লাহ আপনাদের চোখ দিছে, মুখ দিছে, দাঁত দিছে, চুল দিছে, নাক দিছে, আল্লাহ কত কিছু দিছে, দেহ বানাইলো। এই 16 আঙ্গুল জায়গায় এই কণ্ঠ ইল্লা থেকে আরম্ভ করে আপনারা ভালো করে দেখবেন, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। আমি মাওলানা ফিরোজ খান স্পিকারে মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে মারফত বলে যায়, কোন উলামায়ে দ্বীন যদি শক্তি আছে, হিম্মত আছে, তাহলে আমার সামনে বসেন, দলিলের যুগে মারফত বলা হবে। ব্যক্তিগত মারফত মাওলানা ফিরোজ খান দেশের মধ্যে বলে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা তরিকপন্থী লোক, আমরা ইসলামের জন্য নবীর মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে আমরা মায়া নিয়ে মরতে জানি, কিন্তু বেঈমানের নাম নিয়ে 100 বছর বাঁচতে জানি না। কথা বলুন ঠিক কিনা? আমরা কাউকে দেখে ভয় করা লোক, কিন্তু আমল করতে হয় আমার ভাইরা। আমলের মাধ্যমে সবকিছু মানুষে পাওয়া যায়। এই নবীরাই আল্লাহ বলে, বান্দারে তোমার হাতের দ্বারায় যে লোক, তার হাতের দ্বারা ওই লোকটা 3.5 হাত, কয় হাত? একটা আওয়াজ দেন, কয় হাত? যেই মানুষের হাত দিয়ে 3.5 হাত লম্বা, তার মধ্যে প্রত্যেক মানুষের যার যারা হাতের দ্বারা এই কণ্ঠ ইল্লা থেকে আরম্ভ করে এই কলবের নাম আছে, 18টা কলব, 6টা লতিফা, 8 কুতুরা, 9 দরজা। আছে না গো বাবা? আছে না? এই বাবা, যার জন্য আমাদের তরিকপন্থী জাকিরগুলি তারা চোখ মুজে যখন মুশাহিদা করে, মুরাকাবা যখন করে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, চোখ মুঞ্জার পর 40 দিন পর্যন্ত 36 বছর হয়ে গেল জিকির আজকার করে, চোখ মুঞ্জে জিকির করে, কিন্তু ওই চোখ মুঞ্জার পর আন্ধারি দেখা যায়, স্বরের ফুল দেখা যায়, কিন্তু চোখ মুঞ্জার পর আল্লাহর কুদরতি দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ সে চোখ বুঝতে পারে রে বাবা, কিন্তু চোখের আমল করে মুরাকাবায় বসে নাই। যার জন্য চোখ মুছলে আন্ধার দেখা যায়, সরিষার ফলের মতন দেখা যায়, কিন্তু ওই চোখ মুঞ্জার মাধ্যমে হক্কানি ওলির চেহারা, নবীর চেহারা, আল্লাহর চেহারা দেখা যায় না। জোরে কথা বলুন ঠিক কিনা? এই বাবাজিরা, তাই আল্লাহ বলে আইনি মানে চোখ। আল্লাহ বলে, বান্দা তোর 2টা চোখ আমি বানিয়ে দিলাম,
দিলাম 5000 বছরে, ডান চোখ বানাইলাম 3000, বাম চোখ বানাইলাম 2000 বছর। 5000 বছর আদম রে, ও আদম সন্তান, 5000 বছর লাগছে তোর চোখ বানাইতে। ওই চোখের দ্বারাই দুনিয়ার জমিনে যদি আমার কোরআন পড়া না দেখস, ওই চোখের দ্বারাই যদি মুরাকাবার মধ্যে তোর পীরের চেহারা না দেখস, ওই চোখের দ্বারাই মুশাহিদার মধ্যে যদি মদিনাওয়ালা নবীকে না দেখা যায়, ওই চোখের দ্বারাই নামাজের সিজদার মধ্যে যদি আল্লাহর চেহারা সুরত যদি না দেখা যায়, তাহলে বান্দা জানিস রে, দুনিয়ার জমিনে তোর চোখ থাকতে তুই আখিরাতের কানা। জোরে কথা বলুন ঠিক কিনা? আমি বলে ওয়াজ আরম্ভ দেই নাই, 2 ঘন্টা পর সেনা আরম্ভ হবে। খারাপ পাবাই বাবাজিরা না? আমার কথাগুলি বেশি হয়ে গেছে, কারণ তরিক নিছে, তরিকে তো আমল আছে রে বাবা। পীরের দরবারে আসা অনেকগুলি কায়দা কৌশল আছে। আল্লাহ বলে, বান্দা তোমার চোখ দিলাম, এই চোখের দ্বারাই তুমি আমল করো, আমল করো। কারণ তোমার চোখের ভিতরে আমি আল্লাহ এবং তোমাদের নবী আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দারে, ওই চোখ দিয়ে যে তুমি তামাম পৃথিবী দেখতেছ, চোখ দিয়ে সুন্দর নারী দেখো, চোখের দ্বারাই তুমি জমিন বাড়ি দেখো, তুমি টাকা পয়সা গুনো, চোখের দ্বারাই তুমি কত অন্যায় করো। ও বান্দা, ওই চোখের মধ্যে আমি আল্লাহ এবং তোমাদের নবীর নূর লাগানো আছে, যার জন্য তামাম পৃথিবী দেখা যায়। সুবহানাল্লাহ বললেন না? ওই চোখের মধ্যে কি আছে? 2টা নূর আছে। তাই হাদিস শরীফে লেখলেন হাব্বাতু খারদাল। হাব্বাত মানে গুটি, খারদাল মানে শস্য। দেখবেন ক্যামেরা মারার পর সমস্ত চেহারাই ভাইসে উঠে, কিন্তু চোখের মাঝে দেখবেন 2টা সাদা সাদা শস্যের গুটির মতন উঠে উঠে, রং ধরে না। কথা বলুন ঠিক কিনা? আমার কাছে যা মারাফত শুনবেন সব একদম অরিজিনাল, ডুপ্লিকেটের গোষ্ঠী পাবেন না। যদি কারো হিম্মত আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে বসবে, তাহলে যদি কম জানা আছে আমি হিগে যাবো, আর যদি না জানা আছে তুই হিগে যা। কথা বলুন ঠিক কিনা? দেখবেন প্রত্যেক আদম সন্তানের ক্যামেরা মারার পর এই চোখে 2টা গুটির মতন, এই চোখে 2টা গুটির মতন 4টা গুটি দেখা যায় কিনা আমার ভাইরা? সাদা সাদা। আল্লাহ বলে, তোর ডান চোখে আমি আল্লাহর নূর আর মোহাম্মদ নবীর নূর ডান চোখে দিলাম, বাম চোখেও দিলাম। ওই 2 ফোঁটা নূরের দ্বারাই তামাম পৃথিবীতে কষ্টে বান্দা। কিন্তু আমরা 2 জন নূর থাকার সত্ত্বেও বান্দা, আমি আল্লাহর কথা কি তোর অন্তরে ভয় হয় না? ও মানুষ রে, আমি দান করা চোখ নিয়ে তুমি সুদের টাকা গুনো, তুমি মতের বোতল ধরো, তুমি 2 হাতের দ্বারাই টাস ধরো, অপরের দিয়ে আঙ্গিরি করতে যায়, মাটি মাপবার যায়, 4 আঙ্গুল ফিতার মধ্যে কমায় দিছো, চোখের দ্বারাই দেখছো। বাবা কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, তোর চোখ দিলাম শরীয়তের 3 আমলের জন্য, তরিকতের 2 আমল, হকিকতের 4 আমল, আর মারফতের 6 আমলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কয়েকটা আমল করে যদি মারা যায় বান্দা, তাহলে তোর চোখ জান্নাতি হবে, নসে তো হবে না। বাবাজিরা, তাহলে পীরের দরবারে আসি, কারো বা 10 বছর, কারো বা 20 বছর, এই সমস্ত দেহ যে আমাদের পড়ে আছে, কোনোদিনও যে বাবা এর উদ্দেশ্য নিলাম না, খবর নিলাম না, খালি আসার মফিল করে জিকির করে সিন্নি জল্লা দেয়, খায় আর হাইটে মতে খিসকেনা করে যাওয়ার সময় কয়ে কলা আর আগামী বছর হুজুরে বাড়াইতে আসবে না বলে কে এইবার সিন্নি দিছে, খায় বড় আরাম পাই নাই। এইটা কি একটা হুজুর হইল? দেখছেন গিবতের ঠেলা? কই না গো বাবা, কই না? এই বাবা দিরা মাইকের মাধ্যমে বললাম, পীর
কাবা ঘর। তোমার যদি কাবা ঠিক আছে, যদি তোমার পীর ঠিক আছে, তোমার কাবা ঠিক হয়ে গেছে। প্রত্যেক মহিলাদের কাছে তার স্বামী হলো বাবা কাবা ঘর। প্রত্যেক সন্তান ছেলে মেয়েদের কাছে তার মা বাবা হয়েছে বাবা কাবার ঘর। ও বাবা, যার কাবা নাই তার নামাজের সিজদার কোনো মূল্য দুনিয়ায় না। ভাইরা আমার, বন্ধুগণ, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও আমার ভাইরা, তাই আল্লাহ বলে, জগতের মানুষ, তোমার এই হাতটা দিয়ে তুমি দেখো, তিনটা শরীয়তের পর্দা দেওয়া, মাঝখানে মারুফতের রাস্তা দেওয়া। এই জায়গায় একটু জাতা দিয়ে দেখেন, আর এই জায়গায় আর এই জায়গায় আছে না গো বাবা, শরীয়তের চামড়া আছে, মাঝখানে ঘর ঘর রাস্তা আছে। একটু নিজে নিজে হাত দিয়ে দেখেন, এর নাম হলো বাবা রুহানি। ডানের দিকে হলো জিসমান, বামের নামটা হলো বাবা নিঘাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, জোরে বলুন না মারহাবা। এই বাবা, আমি মৌলানা ফিরোজ খান এইভাবে মারে ভাত বলে যাবো রে বাবা, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আসামের ভিতরে 36 বছর পাও টিপলেও এমন করে কেউ ভেঙ্গে দিবে না রে বাবা, ভেঙ্গে দিবে না আমার ভাইরা। কারণ তাল ভাওনা করে যা ঘোরায় নিয়ে বেড়াবে, কিন্তু আমল পাওয়া যাবে না। জোরে কথা বলুন, ঠিক কিনা? ও বাবাজিরা, তাই বলে রুহানি জেসমানি এই যে চাপা দেন, তারপরে বামের পাশেও হলো বাবা নেকাবানি। এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো লতিফা কালবের সঙ্গে নেকাবান। আপনার নিঃশ্বাসটা জড়িত আছে। নেকাবান শব্দের অর্থ হলো সকল সময় আপ ডাউন করা। 21,600 বার দিবানিশিদন তোমার। এই বাম স্তনের হাড়ের কাছ থেকে লতিফায় কাঁধ থেকে আপনার চলে। আল্লাহ বলে 21,600 বারের মধ্যে বান্দারে, 21,600 বারের মধ্যে 18,000 বার বান্দা তোর কলবের ভিতরে আমি আল্লাহ ঢুকতেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই 18,000 ভিতরে যদি বান্দা 3 বার তুমি আমি আল্লাহকে যদি বান্দা দুনিয়ার জমিনে ধরতে পারো, তাহলে দুনিয়ার জমিনেই থাকতে বান্দা তুমি জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলুন মারহাবা। যেরকম একটা এক্সাম্পল দিই ভাই, এই যে কথা কইতেছে আমার হরান লাগতেছে। আপনার ঘরের কাছে মানে কি নাকি ভালো লাগছে গো? না, হরান তো আমার নাকি দেখি ভাইরা। একটা মানুষ যদি এই এলাকায় ওসে নাকি মানুষ যদি 5 বার যদি এলাকায় গাড়ি নিয়ে ঢুকে, নিশ্চয় কোনো মানুষ না কোনো মানুষ ওরা আটকাবো না গো। বলে, এই বেটা তোমার নাম কি, গ্রাম কি, কোথায় থাকো, কি করো? একে একে তুমি 5 বার এই গ্রামে আসলে সুর না ভালো না গুন্ডা না লুচ্চা ধরবো না? ধরার পরে যদি ভালো হয় তাহলে আসসালামু আলাইকুম, আর যদি মন্দ হয় তা আন নাড়ি ফাটা মাথা। এটি না আল্লাহ বলে, বান্দা তোমাদের গ্রামের মাঝে যদি একটা লোক যদি 5 বার যায়, তাহলে একবার নাই একবার গ্রামের মানুষ কেউ না কেউ তাকে ধরে। কিন্তু বান্দা 18,000 বার তোমার ভিতরে আমি আল্লাহ আপ ডাউন করলাম। 21,600 বারে তোমার মধ্যে 18,000 বার আমি আল্লাহ গেলাম, আর আমি আল্লাহ বার হয়ে আসলাম। 5 বার একটা মানুষ তোমার গ্রামে গেল, তাই তারে আটকায় রাখলা। আর 18,000 বার তোমার ঘরের মধ্যে আমি
গেলাম বান্দা 50 বছর বয়সে বুড়া হয়ে গেলা রে বান্দা একবারও তো আমি আল্লাহকে আটকাইতে পারলাম না কথা বোঝা গেছে কি ও বাবা মারিফাতের আলোচনায় 40 বছরের 40 ইয়ার্স 40 বছর মানুষকে বললে কিছু একটু বোঝার সহজ হয় না আমার বাবা মারিফাতের কথাগুলি যদি ভালো করে বোঝেন তাহলে বাবারে তাহলে বাজারে মিষ্টি বড় মিঠা লাগবে আর যদি কথাগুলি না বুঝেন ছাগলের নাদি কালাই ভাজা হবে কথা বোঝা গেছে ও আমার বাবাজিরা তাই আল্লাহ বলে বান্দা এই যে তোমাকে তিনটি জিনিস দেখানো হলো এই কণ্ঠ ইল্লা থেকে বুকের মাঝে যে করা হাড্ডি আছে বাবা আছে না গো বাবা একটু কথা বলেন দেখবেন যতই মোটা মানুষ হোক না কেন বড় বড় থন হতে পারে কিন্তু মাঝখানে হাড়ের মধ্যে মাংস নাই এই মাঝখানে করা হাড় এইটা শরীয়তে বলে করা হাড় তরিকা বলে সিনার হলো তার মৃদ্দিঙ্গের হাড় হকিকতে বলে তোমার ওইটাই হলো হাহু শব্দে ইলিমের হাড় মারফতে বলে তোমার ওইটা লাহু নদীর সাগর জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা ওই করা হাড়ের ভিতরে নিচে একটু লক্ষ্য করে আপনি নিজে নিজে একটু হাত দিয়ে লাড়াচাড়া করে দেখবেন গোল একটা বাটির মতন একটা হাড্ডি আছে বাবা আছে না গো বাবা ওই হাড্ডিটার নাম হলো হিয়া মায়া মহব্বতের নবীর মহব্বতের গোটা আল্লাহর নবী বলে রে বান্দা দিন রাত 24 ঘন্টার মধ্যে আল্লাহ ওই জায়গায় 13 বার বসতি করে আর আমি নবী 11 বার তোর ওই মহব্বতের মায়ায় থাকি আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মায়া তোমার ওইখান থেকে ওঠে ছেলেমেয়ের মায়া তোমার ওইখান থেকে হয় তোমার সব কিছু দুনিয়ার জমিনের মায়া ওই জায়গা থেকে হয় আল্লাহ পাক বলে বান্দারে 6টা হে হা হে ওর ভিতরে তোমার ওই কণ্ঠের ভিতরে থেকে মায়া আমি বের করে দেই ওই মায়া যতক্ষণ পর্যন্ত তুমি ছাড়তে না পারছো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারো নাই যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মায়া করবো রে বান্দা ততদিন পর্যন্ত দুনিয়ায় তোমাকে গ্রাস করে ফেলবে জোরে কথা বলুন ঠিক কিনা তাহলে এই কণ্ঠ দেহ বলিটা 16 আঙ্গুল জায়গায় কণ্ঠের লাতে এইখানে জায়গা কয় আঙ্গুল জোরে বলুন কয় আঙ্গুল 16.5 আঙ্গুল কয় আঙ্গুলের কথা বললাম 16.5 আঙ্গুল জায়গা আপনার বডিটা মারফতে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া আর মুসাদ্দাদিয়া 4 তরিকা মোতাবেক বডির মাপ একটাই কথা বোঝা গেছে কিন্তু কলবের সবক 4 তরিকায় 4টা কলবের সবক কি 4 তরিকা 4টা যেরকম লতিবাই কালবের সবক চিস্তিয়ার হলো কালো কি বললাম কালো ও বাবা কাদরিয়া মোতাবেক হলো সাদা নকশবন্দিয়ার হলো সবুজ রং আর মুজাদ্দাদিয়ার হলো হলুদ জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমি মাওলানা ফিরোজ খান যেইভাবে কথাগুলি বলতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ দয়া করে যদি একটু সইনা আমল করেন এই আমলের জরিয়া করে কিয়ামতের ময়দানে আমি একটু জান্নাত পাবো আপনাদের আমলের জরিয়ায় আর কথা বলার পর যদি আমল না করেন রে বাবা তাহলে বুঝবেন তাহলে আজকের এই জলসা কারোর জন্য জান্নাতের জরিয়া হবে আর যদি আমল না করেন এই জলসায় আপনার জন্য জাহান্নাম হবে ঠিক না গো কথা ঠিক না এই আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে আল্লাহ মাথায় চুল দিল দেয় নাই এই বাবা কথা বলেন আল্লাহ বলে বান্দারে তোর মাথার খুলি যখন আমি আল্লাহ বানাইলাম তোর এই কণ্ঠনলী থেকে মাথার খুলটা বানাইতে 3000 বছর লাগাছে জোরে বলুন সুবহানাল্লাহ এই মাথাটা বানাইতে কয় হাজার বছর জোরে কথা বলুন না কেন আল্লাহ বলে তাহলে আল্লাহর যদি 6000 3000 বছর লাগছে
তাহলে মাথাটার মধ্যে কিছু কেরামতে আছে কিনা বাবা বলেন তো দেখি। আল্লাহ বলে তোর এই মাথাটা যদি জান্নাতি হয়, বাকি বটি যদি অন্যায় করিও থাকে তারাও জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আমার ভাইরা, রেলগাড়ির ইঞ্জিন সব ডাব্বায় থাকে না, প্রথম ডাব্বায় রেলগাড়ির ইঞ্জিন থাকে? কোথায় থাকে? হ্যাঁ, প্রথম ডাব্বায় থাকে বাবা। প্রথম ডাব্বাটা যদি ইঞ্জিন যদি ভালো হয়, পিছনে 100 ডাব্বা বাঁধতে দিলে যাবে কিনা বলেন তো দেখি। আর যদি প্রথম ইঞ্জিনটা একটা ডাব্বা যদি নষ্ট হয়, 100 তো দূরের কথা, একটা ডাব্বা কি পার করতে পারবে? পারে না। আল্লাহ বলে বান্দা, তোর এই ডাব্বা যখন আমি বানাইছিলাম, এই মাথা নামের ডাব্বা, তোর ভিতরে 3টি ডাব্বা দিলাম। মাথা মুন্ড হলো 1 ডাব্বা, কণ্ঠ ইল্লা থেকে নফসাহানির পর্যন্ত 1 ডাব্বা, আবার নফসাহানি নাভির থেকে 6 আঙ্গুল পর নফস, এই নফস থেকে ঠ্যাংটা হলো আরেক ডাব্বা। কথা বাবা বোঝা যায় নাই আমার ভাইরা? এই বাবাজিরা, এই মাথা বানাইলো 3000 বছর। আল্লাহ মাঝখানের ডাব্বা বানাইলো 4500 বছর। 2টা ঠ্যাং বানাইলো লামসুরুতের 4500 বছরে। আমার ভাইরা, আল্লাহ বলেন তোর প্রথম রেলগাড়ির ডাব্বাটা যদি ভালো হয়, তোর যদি মুখটা যদি ভালো হয়, মুখটা যদি পবিত্র হয়, চোখের নজরটা যদি ভালো হয়, মাথার জ্ঞানটা যদি ভালো হয়, মুখ দিয়ে যদি হালাল খাদ্য যদি খায় থাকিস, মুখের দ্বারাই যদি কোরআন বইরা থাকিস, মুখের দ্বারাই যদি ওলি আল্লাহর কথা মাইনে থাকিস, তাহলে তোর এই প্রথম ডাব্বা ইঞ্জিনটা যদি জান্নাতে যায়, যেমন রেলগাড়ির একটা ডাব্বায় সকল রেলগাড়িটা এনে নিয়ে যায়, তদ্রুপ আদম সন্তান রে, তোর মাথাটা যদি জান্নাতি বানাইতে পারো, তোর সারা দেহা এমনি জান্নাতি হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেছে কি বাবা? ও বাবা রে, তাহলে এই ডাব্বার মধ্যে আল্লাহ বলে কত সুন্দর সুন্দর দামি দামি জিনিস বানাইলাম, লাগিয়ে দিলাম, কিন্তু মানব জাতির ও নিমক্ষর মানুষ, ও হারামি মানুষ, ও দুনিয়ার চালাক মানুষ, আমি আল্লাহর জিনিস নিয়ে তুমি দুনিয়ায় রং বাহাদুরি করলা, কিন্তু আমি আল্লাহর জন্য কোনো দিনও ডরাইলা না। ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ কি করলেন? এই মাথাটা ঢাকার জন্য ও বাবা যেরা চুল বানিয়ে দিল, দেয় নাই গো বাবা? কথা বলেন, দেয় নাই? আল্লাহ চুল বানাইলো। চুল বানানোর পর আল্লাহ পাক চুলের মধ্যে কেরামতি দিয়েছে। দেখুন কেমন কেরামতি। আল্লাহ বলেন, ও বান্দারে, যেই চুলটা তোর মাথায় লাগিয়ে দিলাম, 6 জায়গার জিনিস দিয়া তোর মাথার চুল বানাইলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কয় জায়গার জিনিস আমার ভাইরা? তাহলে বাবা এই 6 জায়গার জিনিসের কথা আমল করার দরকার আছে কিনা আমার ভাইরা? তরিকপন্থী জাকির ভাই, জাকির বোনেরা, ও আমার মুরব্বিয়ান বাবাজিরা, তরিক নেওয়াটাই বড় কথা নয়, পীরের বাড়িতে আসাটাই খালি বড় কথা নয়। পীরকে কেমন করে মানতে হয়, কেমন করে ওজিফা করতে হয়, পীরকে কেমন করে দেখতে হয়, কেমন করে আমল করে কবরে যাইতে হয়। নচেত আপনি যদি নবীরও বেটা হন, বিনি আমলে যদি কবরে যান, মাটির কবর খাতির করবে না। জোরে কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা 6 জায়গার জিনিস দিয়া তোর মাথার চুল বানাইলাম। বান্দারে তুই বলতো তোর মাথার চুলটা জিন্দা না বাবা মরা? জোরে বলো। তাহলে যদি জিন্দা, তাহলে চুল পাকে কেন? এখন কি করবেন? এখন যদি বলেন মরা, তাহলে পাকা চুল কাটার পরে বাড়ে কেন?
মরা জিনিস কি কাটলে বাড়তে পারে? পারে কি বাবা? দেখবেন চুল পাইকে গেছে, দাড়ি যারা কাটে চুল আবার বাড়ে না গো। আল্লাহ বলে বান্দারে, প্রথম শরীয়ত মারফতের বেলায়েতের চিন্তর মাথার চুলের মধ্যে দিলাম, তুই একটু লক্ষ্য করে দেখ, তুই মানুষটা মরার পর জিন্দা হইতে পারিস না, কিন্তু তোর মাথার মধ্যে যে চুল দিলাম মরার পর চুল বারে জিন্দা হয়, আবার পাকা চুল জিন্দা হয়, জিন্দা চুল পাকা হয়। এই বান্দা, তুই কি একবার আমার ওই ক্ষমতার কথা, তুই আর শিল্লার কথা মনে পড়ে না? বান্দা চুল দেখে কি তুমি জানতে পারো না এই বান্দা দুনিয়ার জমিনে তুমি সিধা ছিলা, তুমি কুকরা হয়ে গেছ? তোমার চুলটা যদি একটা চুল, তোমার মাথার চুল তুমি টাইনে যদি সিধা করে দেখাইতে পারো, তাহলে জানবো তুমি একটা মানুষ। ও বান্দা রে, তোমার মাথার চুল তুমি নিজেই সিধা করতে পারবে না, আর তোমার চুল জিন্দা না মরা সেই কেরামতিও তুমি জানো না। এত সুন্দর জিনিস তোমার মাথায় দিলাম বান্দা রে, যদি চুলের আমল করে যদি কবরে যাইতে পারো, তাহলে ওই চুলের মতো তুমি মরার পরও জিন্দা হবে। আর একটু জোরে বলুন মারহাবা। যেরকম চুল পাকার পরও বাড়ে না গো। আল্লাহ এই চুলের আমলটা যদি তোর কাছে ধরা পড়ে, তাহলে তুই কবর যাওয়ার পরও তুই দুনিয়া যেরকম জিন্দা আসলে এরকম জিন্দা থাকবি। জোরে বলুন সুবহান। আমি খালি কথাগুলি বুঝাইতেছি রে বাবা, এই সময় আমলের কথাগুলি বলার দলিল হয়, আর সময় মতো বিকে কথা আলোচনা করতে হয়। বাজারে যে ক্যাম্পাসার থাকে, ক্যাম্পাসারের মতো খালি ধামাকা যদি কেউ আরম্ভ করি, তাহলে কিছু বোঝা যাবে কি? হ্যাঁ, কিছু বোঝা যাবে। আজকাল বর্তমান যুগ খালি ধামাকা আর ধামাকা। আরে বাবা, আমি যে মানব জাতি, আমার কি হবে? আল্লাহ বলে, বান্দা তুমি লক্ষ্য করে দেখো, তুমি লক্ষ্য করে দেখো, মাথায় চুল দিলাম মাঝখানে ঠকঠহা, তোলা আবার চোখের ভুমা দিলাম তার তলে ঠকঠহা, তারপরে আরেকটি ভুমা দিলাম তার মাঝখানে ঠকঠহা, তারপরে মুছ দিলাম মাঝখানে আবার ঠকঠহা, তোলা আবার দাড়ি দিলাম গলার তলে ঠকঠহা, কাহা তলে চুল দিলাম মাঝখানে ঠকঠহা, নাভির নিচে নবসানি চুল দিলাম তার নিচে আবার ঠকঠহা। পাখরা জাতের মানুষ রে, ও পাখরা মানুষ, তার জন্য আল্লাহ রাসূলের হাদিসে আছে, মুহাম্মদী নবীর উম্মত গুলি কিয়ামতের ময়দানে পাখরা সুরত হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে, তাহলে 30 বছর 50 বছর হয়ে গেল, বসে রইলাম, এই সমস্ত আমলের দরকার আছে কি না? খারাপ পাইতেছেন গো? যদি খারাপ পায় তাহলে বাস ছেড়ে দিন, কারণ আমারও তো পিন দেয় আর কুলাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই লক্ষ্য করে দেখেন আমার ভাইরা, আল্লাহ যে মুখের কায়াটা দিছে আমার বাবাজিরা দেয় নাই গো। অনেক মানুষে কয় মানুষটা ফকির মানুষ ছিল, পিসাব মানুষ ছিল, 50 বছর পর কবর ভাঙ্গা গেছে, আমান মানুষ বাড়াইছে। বাড়াই না গো বাবা। কেন বাড়াইছে? তাদের মধ্যে গায়ের চামড়ার আমল ছিল, সুরতের আমল ছিল, বেলায়েতের আমল ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর বলেন, বান্দারে আমি আল্লাহ ডান হাতের মাঝে সীসা যখন নিলাম, আয়না যখন নিলাম, তোর মতন আদমের মুখ আমি কিভাবে বানাবো? আয়নার মধ্যে আমি কি করলাম? ইসমা আজম তেলাওয়াত করে আয়নার মধ্যে ফুঁক দিলাম। 99,000 সুরত বাইশা ছিল। এই 99,000 সুরতের মধ্যে 3টি সুরত আমি আল্লাহ পাইছে নিয়ে তোর মতন হারামি মানুষের মুখে লাগাইছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, হযরত মাওলানা খলিফা মোহাম্মদ ফিরোজ খান সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত, বরকুরানি দরবার শরীফ। মাশাআল্লাহ। তাই আল্লাহ পাক বলেন, এই বান্দা, এই চেহারাটা তুই মরার পর যদি খোলা হয়,
আয়নার মধ্যে একটু যদি দাগ লাগে চেহারার হিসাব দিতে হবে। আলিমেরা ওয়াজ করে মরার পর কবরের মধ্যে নামাজের হিসাব ধরবে, রোজার হিসাব ধরবে, জাকাতের হিসাব ধরবে, বলে না গো, বলে না বাবা? এটা শরীয়তের ওয়াজ। মারফত কয় না, মরার পর তো তোমার তো আমলের হিসাব তো হবেই, অবশ্যই হবে। আল্লাহ বলবে আমল করে আগে যে তোরে বানাইলাম এই বানানির জবাবটা দিয়ে তারপর যতদিন দুনিয়ায় থাকছস নামাজের হিসাব দে। দেখছেন সিরিয়া এরা মত্যরা সট্টস্করি করে করলে কর্তব্য ধরবো তোর নামাজের জবাব। দেখছেন কারবার? আচ্ছা আপনি ব্যবসা করে গেছেন, বাড়িতে আসার সাথেই পর তুমি কি কো লাভের টাকাটা আগে দাও না, কো যে মূলটা আগে বাইতো, আগে মূলটা নিব না, যে 100 টাকা মূল দিছি মূলটা আলাদা করে লাভ কত হয়েছে না বিনাগারিটা পরে হিসাব করে। এরা কইতাছে কোনটা আগে লাভটা নিতেছে, মূলের কোনো খবর নাই। এই ব্যবসার এই ব্যবসায়ীর কোন জীবনে কোনদিন ধন সম্পদ থাকবো কি? থাকবো না। কথা কন বর্তমান আছে সামনে। আল্লাহ বলবে এই বান্দা তোরা যে বানাইছিলাম, মাথা দিয়েছিলাম, এই মাথার আমল কি করছ? চোখের আমল কি করছো রে বান্দা? 2টা উষ্ঠ দিয়েছিলাম। কিসেতে দিয়েছিলাম? আরবি শব্দর মাঝে ওয়াও আছে, আছে না গো বাবা? ওয়াও শব্দ পড়েন নাই। আল্লাহ বলে বান্দারে ওয়াও এর নেংটি কাটা দিয়ে তোর মুখের মাঝখানে আমি আল্লাহ শাহাদত আঙ্গুল দিয়ে আলিফকে মদ্দা বানিয়ে জের বানিয়ে বেলেট দিয়ে টান দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তোর মুখটা ফাইটে গেছে। মুখ ফাটার পর আমি আল্লাহর কুদরতি রহমতের আস্তে দিয়ে তোর মুখের দাঁত আমি আল্লাহ বানাইছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা জন্মের 6 মাস পর দাঁত আসে, কিন্তু বর্তমান যুগের চুলদারি কাঁচাই থাকে, মাঝখান থেকে দাঁত পরে সুলসুলা বুড়া হয়। জোরে কথা বলেন ঠিক কিনা? ও বাবা তরিকার আমল করবে, 100 বছরের বুড়াও যদি হন দাঁত নিয়ে কবরে যাবেন। আল্লাহ বলেন দাঁত যদি থাকে তোর সব শুদ্ধ থাকবে রে বান্দা। তোর এই আয়নার দাঁত যদি পড়ে যায়, তোর ওই ধমক শুনে তোর বউ তোরে দেখে ডরাবে না, ঠিক না? দাঁত ছাড়া মুমিন তোর পাশে নামাজ যায় চলো না, যাগুলো দাঁত আছে সূরা কেরাত পড়ে টনটনা না, তাই না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাই করো না? আর পুরা মানুষ কি আলহামদুলিল্লাহ এমনটি কিছু বলবো বাবা? কিছু বলবো না। কথা কর না কেন? তাই আল্লাহ বলে তোর সোনার দাঁত ছাইড়ে গেছ বান্দা, তোর আর ইমামতি চলবে না, তোর মাখরাজের কোনো ঠিক নাই। তুই যদি এখন সন্তানকে যদি ধমক দেস, ও বাবা যদি দাঁত আছে, আল্লাহ বলে তোর দাঁতের আমল আছে, আগে দাঁতের আমল দে, তারপরে শরীয়তের আমলের কথা ক। তোর আসল ঘরে চান্দা নাই, ঢেকি ঘরে চান্দা। কথা বোঝা গেছে? যদি আপনার দাঁত ঠিক আছে, দাঁত বানাইলো আল্লাহ 18 জায়গার জিনিস দিয়া। সুবহানাল্লাহ। কয় জায়গার জিনিস দিয়ে? 18 জায়গার জিনিস দিয়ে 9000 বছর আল্লাহ দাঁত বানাইছে। আদম সন্তানের দাঁত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জন্ম থেকে যে কয়েকটা দাঁত থাকবে, মরার পরও যদি সেই কয়েকটা দাঁত নিয়ে কবরে যাইতে পারিস, এই দাঁত করার আমলের জরিয়া করো, তোর বিনি হিসেবে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত জিনিস চায়, কিন্তু বান্দা চায় না। বান্দা খালি চাই সিন্নি আর কেলাঙ্কার। হাসানা গো ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, তাই আল্লাহ পাক বলেন বান্দা তোমার শক্তি থাকতে তুমি ইবাদত করো, শক্তি যদি কমে যায় কেউ তোমাকে মানবে না। আমার ভাইরা দেখবেন, আপনি যদি দাঁত ঠিক আছে, সন্তান যদি কোনো অন্যায় করে, যখন আপনি ধমক দিবেন সন্তান ডরাবে কিনা? ডরে না। কারণ দাঁত ঠিক আছে, ফেলাবো, সন্তান বললো মা গো বাবা তো সেই দাঁত করছে। আর যদি আপনার দাঁত নাই, বিরত হইবে কখনো না বাবা, তার মানে আপনার দাঁত শেষ, দুনিয়ার বাহাদুরি শেষ। তাই আল্লাহ বলে বান্দারে তোর এই মুখের কায়াটা আমি আল্লাহ নিজে বানাইলাম, নিজে বানাইলাম। দেখেন আল্লাহ কি
সুন্দর আমাদের সঙ্গে ভালোবাসা আমার ভাইরা। আল্লাহ কত সুন্দর মায়া করে দেখবেন বাবাজি। আল্লাহ পাক বলেন বান্দা 70টা মায়ের মহব্বত একত্রিত করলে যতটুকু মায়া মহব্বত না হয়, আমি আল্লাহ একবারে তোর মতন বান্দাকে তত মহব্বত করি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখবেন বাবাজিরা, সন্তান যদি কোলের মধ্যে মায়ের বুকের দুগ্ধ খায় নাই গো বাবা, দুগ্ধ খায়, এক হাত দিয়ে দুগ্ধ ধরে থাকে, আর এক হাত দিয়ে দুধের মাথা চিমটা না। এটা সরবের ওয়াজ, এটা মারাফতের ওয়াজ। দুধের মাথা চিমটায় মা দুঃখ পায় না গো বাবা। মা তোর কই উরি উরি বাবা দুঃখ যেন যিশু না ছাড়তে আমার ডাক দেখো দেহ গো, আমার বাবা দুধ ধরে খাবার জানি কই না। এই বেটারা কথা কর না কে, কিন্তু দুঃখ করে বাস ওই টাইমে সন্তানের দুঃখ মায়ের কাছে জান্নাতের আনন্দ। সুবহানাল্লাহ বলো। ওই দুঃখটা যদি বড় হয়ে দিতেন মায়ের সইতো কি, তুই বড় হস নাই, আমার সিমটিমের মারবি কে। আর ওই টাইমে দুধের মাথা ফাড়ায় ফেলেছে, তারপর ওরে বাবা কি আমার ভালো দুধ চিনতে কোন আমার চালাক হইতাছে কয় না। মায়ে আদর করে না, আবার সন্তানে দুধ খায়, মায়ের তাকিয়ে থাকে সন্তানের দিকে, বলে বাবা দুধ খাও দুধ খাও। সন্তান খায় আর মায়ের মুখের দিকে মিসকে দিকে হাসি দেয়। মা কই উঠলে না না বাবা সুমা দেয়। কথা বলুন ঠিক কিনা? সুমা দেয় না। আল্লাহ বলে বান্দারে তদ্রুপ করে আমি আল্লাহ তোর কত মায়া করি। ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সুরাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের কথা কি সুন্দর বলে। তোর মা যেমন করে তোর মুখের একটা হাসি দেখে পচ্ছক করে সুমা দিয়া মায়ের অন্তর ভয় লাগেছে। বান্দারে তদ্রুপ করে তুই যতই গুনাহ করস, যতই তুই খামসা কামসি করস, বান্দা নিশির সময়কালে যখন তুই যাই নামাজে বসবি, পীরের ধ্যান কর। ওযু করে যাই নামাজে বসে লতিফায়ে কালবের দিকে লক্ষ্য করে যখন আল্লাহ বলে ডাক দেয়, তোর মায়ে সুমা দিছে একটা, আর আমি আল্লাহ তোর গালে সুমা দিব 70টা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবারে একটু আওয়াজ দিয়ে বলেন আমার আল্লাহর দয়া আছে কিনা? আছে না? আল্লাহ কয়টা সুমা দিল? 70টা। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কত দয়াবান, কত মেহেরবান। এই বাবাজিরা বর্তমানে আমার 66 বছর বয়স, কিরকম 70 বছর মৌলানা সাহেব জানে। আমার নাতিপতি আমার দাদা শ্বশুর না হতে দেখা যায়, এটা জিজ্ঞাসা করে। তাই আল্লাহ বলে বান্দা ইন্নাল্লাহ, ইন্না মানে অবশ্যই বা নিশ্চয়। আল্লাহ বলতে ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ খালাকা আমি তোর বানাইছি আদামা আদম সন্তানগণকে আলা সুরতি। বান্দারে আমি আল্লাহর কুদরতি 99,000 সূরতের মধ্যে 3টি সূরত বানিয়ে রে বান্দা সুন্দর সুন্দর চেহারা দিয়ে তোর মুখের উপর 7টা পোরল আমি দিয়া তোর উঠের মধ্যে আমি চুম্বন দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র আমি আল্লাহর উঠটা তুই বান্দার মুখের মধ্যে লাইগা গেছে, সঙ্গে সঙ্গে তোর মুখের মধ্যে আমি আল্লাহ 3টি কেরামত তোর মুখে ঢুইকা গেছে। ও বান্দা তুমি কি এখনো জানো না? কটা কেরামতি? আল্লাহ যে আদমের মুখে চুমা দিল, চুমা দেওয়ার সাথে কয়টা কেরামতি ঢুকছে আদমের মুখে? 3টা কেরামতি। বান্দা যদি মত খায় তাও এই কেরামতি 3টা থাকবে, সুদ যদি খায় তাও কেরামতি থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা তার কাছে ওই কেরামতি থাকবে, যতদিন বাইসে থাকবে কেরামতি থাকবে। 1 নম্বর দেখবেন আমার ভাইরা, এই জিভাটা নরম বেশি না গায়ের এই চামড়া বেশি নরম? হ্যাঁ ও বাবা, তাহলে গরম চা এই গায়ের চামড়াতে পড়লে এরকম করে চা
আবার এত নরম জায়গা, সব সবাই খায়, তাহলে এতই যদি নরম, এটাই জিবা চায় তো এই চামড়া একটু দাঁড়ি। আল্লাহ কই চুমা দেওয়ার জন্য রহমতের মধ্যে গেছে, যতই গরম খাস আমি আল্লাহ রহমতের বাহিরে পুরা যাবার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ট্রাই করে দেখেন কথা ঠিক কিনা। মারফতের প্রমাণগুলো হলো দৃষ্টান্ত, একদম অরিজিনাল প্রমাণ। শরীয়তের আমল করবেন 4 বছর 3 বছর করে লাগে। মারফতের আমল যদি 19 দিন করেন, 11 দিন করেন, 10 দিন করেন, 10 দিনেই ফল পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু বান্দারা করে না, পীরের কাছে আসে না, বসে না, পীরের বদনাম করে শেষ করে, অমুক কি পীর হয়, এটা কি হেন হয় তেন হয়, পীরের বাড়িতে এটা দিব না, এইবার চিনি আমি ভালো মতন খাওয়ার পাই নাই, আমার কমিটিতে রাখে নাই, হুজুর আমার ডাক দিয়ে মেয়ে মেসে সাহিদা করবে দেয় নাই, গতি পীরের বাড়ি যান না, দেখছেন মুরিদানের এক কেলের বংশ। কথা কোন হাসানা খুব আশা চাকরি করে সাহিদারি করলে হয়, মজাক ঠাট্টি করলে হয়, কেল রাইলি করে লঙ্গি হসকায় দৌড় মারলে হয়, তাতে দেয়। কথা কোন ভাই আমার? এই বাবাজিরা, আল্লাহ বলে 1 নম্বর কেরামতি, 2 নম্বর হলো বান্দা দুনিয়ার সবকিছু বোঝার জন্য তোর মুখের মধ্যে আমি হিকমত দান করছি। জোরাকান সুবহানাল্লাহ। কেমন করে দান করছে ওয়াজটা কি শুনবেন আমার ভাইরা? ওয়াজের ডাল কিন্তু বহুত বার করছি। মুখের 1 নম্বর কেরামতি গেল গরম চা খাওয়া। 2 নম্বর কেরামতি আল্লাহ বলে সারা দুনিয়ার খবর তোর মুখের মধ্যে আছে। বাবা তেঁতুল যদি গায়ের চামড়ার মধ্যে 13 দিন ভরা ঘষেন, এই গায়ের চামড়া কি কব তেঁতুল সুখা? হ্যাঁ, সারাদিন যদি ঘষেন বলে তেঁতুল সুকারা মিঠা, চামড়ার মধ্যে ঘষতে ঘষতে চামড়া তুলে দেন, কবো কি তেঁতুল সুকা। আর একটুটা যদি জিবলার মাথায় দেন, জিব্বার মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন, এই বান্দা তেঁতুল যদি একটুটা জিব্বার মাথায় দাও, তোমার মাথা থেকে পায়ের বড়ি আঙ্গুল পর্যন্ত সঙ্গে সঙ্গে সেকেন্ডের মুহূর্তে সারাটা তোমার দুনিয়ার ঘর, তোমার মারফতের মাটির করে খবর জিবলাই জানিয়ে দিছে, বান্দার খাস না। সমস্ত 18টা কলবের মধ্যে তেঁতুল সুকা। জোরে কথা বলুন ঠিক কিনা? এখন যদি মিঠাই নিয়ে মাথার মধ্যে গালের মধ্যে ঘষেন, গালে কি করুন? মিঠাই মিঠা। আর যদি জিবারা গালে দেন, সঙ্গে সঙ্গে জানিয়ে দিল। আল্লাহ বলে তোর এই 18 কলবের হলো তোর একটা দুনিয়া, আমি আল্লাহ রাখছি 18,000 মাখলুকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যা যা আছে তোর দেহর ভিতরেও তাই তাই আছে রে বান্দা। আগে তোর দেহ দুনিয়া ঠিক কর, তারপরে এই দুনিয়ায় বসত বাড়ি কর। কথা বোঝা গেছে? কারণ 18,000 জিনিস তোর মাথা থেকে পাওয়া পর্যন্ত দিছি, আর 18,000 মাখলুকাত বানাইছি। আগে তোর দেহ দুনিয়া ঠিক করে নি, তারপরে এই রঙের দুনিয়ায় একটু হাত। আল্লাহ পাক বলেন, বান্দারে তোর মধ্যে পুরুষ আছে, মহিলা আছে, পুরুষ আছে, মেয়ে আছে। ও বাবা একটু বলেন তো দেখি, তরিকপন্থী জাকিরেরা আছেন, পীরের কাছে বসে তো কোনোদিনও শোনেন না পুরুষের মধ্যে কোন জায়গায় মহিলা আর কোন জায়গায় পুরুষ। এই বাবা, তাই আল্লাহ বলে, বান্দারে তুই যদি তোর দেহের ভিতরে মহিলাটাকে চিনতি, দুনিয়ার কোন নারীর সঙ্গে তুই জিনা করতি না, কোন নারীর সঙ্গে তুই চোখ টিপ মারতি না, তোর মহিলাটা যদি তুই চিনতি, তাহলে তুই জানতে পারতি তোর মেয়ের কেমন দরজে বান্দা। তোর দেহর ভিতরে 18 মুকামের ভিতরে একটা মুকাম মেয়ের সুরতের মুকাম আছে। যদি ওই মেয়ের সুরতে বেলায়েতের আমল করতি, তাহলে পরের মেয়েকে মাও ছাড়া তুই লুচ্চামি নজরে দেখতি না। জোরে কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওদের আমার ওয়াজ করা বেশি হইতাছে না গো বাবা? বেশি হয়ে ফেলছি কি? এই জাকিরি ভাইরা, জাকিরি বন্ধুরা, চিন্তা করে দেখেন আমার ভাইরা, আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমাদের ময়দানে প্রথম জান্নাতে ওই দল যাবে, প্রথম জান্নাতে যাবে 4 তরিকার হক্কানি যারা জাকির ছিল, নবীর সুন্নতি তরিকা ছিল,
আহলে সুন্নাত ওয়াল জামাতে দলের মানুষ ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতে দলের মধ্যে থাকে, চার তরিকার কাম করে যারা কবরের মধ্যে গেছে এই দলটাই প্রথম তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া যতই আপনি মুফতি মুহাদ্দিস হন, আপনি দেহ পরিষ্কার করা জানেন নাই, ওই লেত্রা দেহ আল্লাহ জান্নাতে দেবে না। ভাইরা আমার, এই কাপড়ের মধ্যে যদি ময়লা হয় সাফ করার জন্য সার্ফ আছে, সাবান আছে, সুতা আছে, আছে না গো বাবা? আল্লাহ বলে বান্দা রে, তোর দেহের ভিতরে এমন একটা জায়গা আছে, সব জায়গায় তোর ভালো, খালি একটা জায়গা তোর খারাপ জায়গা। কি জায়গা বাবা? জায়গাটার নাম কি শুনবেন? এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল্ব বলা হয়। কাল্ব আরবি শব্দ, ইংরেজিতে হার্ট বলা হয়, বাংলা ভাষায় হৃদয় বলা হয়। এই হাড়টা যেই মানুষের তার এই আঙ্গুলের মাথা থেকে মাঝখানে যে গাঁট দেখা যায়, আছে না গো বাবা? এই বাবা, লতিফায়ে কাল্ব কতটুক লম্বা আমি বলে ফিরোজ কেন ভাঙ্গে দিয়ে গেলাম, একটু ইশারায় বুঝবে। যেই মানুষের হাত দিয়ে এই যে বাবা মাথার আঙ্গুল দেখা যায়, এই আঙ্গুল থেকে মাঝখানের যেইটা গাঁট দেখা যায়, এই গাঁট পর্যন্ত লম্বা বুয়াল মাছের ঠোসকার মতন। পুরুষের লতিফায়ে কাল্বটা হলো দিগেলে দেওয়া, আর মেয়ে লোকেরটা হলো বাবা পাইতেলে দেওয়া। যার জন্য পুরুষ মানুষ যদি কোনো কাজে ঘোষা মারতে যান, পুরুষ মানুষের সিনাটা বাবা পাইতেলে হয়, তাই হয় না গো বাবা? আর মেয়ে মানুষকে ঘোষা মারবে এই বুকটা পিছনে ঝোঁক দেয়, যার জন্য মহিলাদের কলপটা পাইতেলে দেওয়া আছে, যার জন্য পিছন দিকে যায়। পুরুষের কালেপটা দিগেলে দেওয়া আছে, যার জন্য যতই মারতে চান বুক একবারে দেয়। পুরুষের হিম্মত বেশি। ওই লতিফায়ে কাল্বের মধ্যে 4টা ভাগ আছে, 4টা পর্দা আছে, একটা করে 70,000 পর্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, একটা হলো ইলমের পর্দা, আর একটা হলো বাবা আমলের পর্দা, একটা হলো রসুলের পর্দা, আর একটা হলো বাবা আমার মহান আল্লাহ পাকের পর্দা। আল্লাহ বলে বান্দা রে, ওই আমল দিয়ে, ইলম দিয়ে আমল ধর, আমল দিয়ে নবীর ঘরে যা, নবীর ঘর দিয়া আমি আল্লাহর ঘরে তোয়াব কর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোর কলবের মধ্যে থাকলাম, কলবটা তুই ঝংকার করে দিলি, কালো করে দিলি।